পড়ালেখা করে যে খালাত পড়ে মরে সে আকাশ আকাশ রে মামা কি দিব? কড়া করে একটা চা দে তো, মাথাটা খুব গরম হয়ে গেছে। বন্ধু কি খবর তোর? কি অবস্থা বন্ধু? কি খবর রে তোর? 1-1.5 মাস হয়ে গেল, ধান লাগাইছি, ধানের কি অবস্থা রে? বন্ধু সে কথা কোশ না রে, মোর ধান তো আপারে বেড়া দেখো ধান কোনো সারটার কিছু দিবা না। আচ্ছা সেই কথা আর কোশ না বন্ধু, 1 মাস হলো ধান লাগাইছি, এখনো জমিত পাও দেওয়া পাইনি। কি দি মোর অবস্থা, মোর ধান গুলার। তোমার মতো পাগলা তোমার ধান হবে। তে বন্ধু থাক, মুই না জমির দিকে যাও, ধান গুলা না দেখে আসো, দেখো কেমন হয়েছে। একসাথে ধান লাগানো আবার ধান বেলে 3-4 লম্বা হয়েছে, তাহলে তো মোর গুলো না আলো 2.5 হাত হবে। যাও তো দেখো তো কি অবস্থা ধানের। ধান 3-4 হাত করে লম্বা হয়ে গেছে, মোর ধান গুলা দিয়ে কি হলো? হায় আল্লাহ, মোরে কি সব বোনাস হলো রে? সবার দাম 3-4 হাত, মোর ধান কামাই এখন 1 বিদ্যা হয়নি। আল্লাহ, মুই 7 লাখ কুঙ্কু টাকা দিন, আর এই 20 লাখ কিংকা টাকা দিন, আর এই জমি আলাকে কি দিন? মোরে কি হাল গইলো আল্লাহ। আল্লাহ মুই মারা আল্লাহ কি করে আল্লাহ, মরে কি হলো আল্লাহ? আমি ধানের টাকা কিনতে আল্লাহ, ও আল্লাহ কি হলো আল্লাহ? এই ঋণ মুই কেঙ্গে শোধ করি আল্লাহ? বন্ধু আল্লাহ আমার সব ধ্বংস হয়ে গেল আল্লাহ, আমি মারা গেলাম আল্লাহ রে। সেই কথা আর কই না ভাই, একসাথে ধান লাগাইছি, সবার ধান 3-4 হাত হয়ে গেছে, মোর ধান এখনো 1 বিদ্ধা হয় না। আমার জান তুরে তোর ধান চাষ করা বাবু না, তোর ধান চাষ করা লোক, তোর গোষ্ঠীর কেউ ধান চাষ করছে রে? তোর গোষ্ঠীর কোনো কৃষক আছে? তোর তো সব শিক্ষিত লোক, সব সরকারি চাকরি করে, তোর ধান চাষ করা বাবু আনি। এই যে আর কথা আছে না, পড়ালেখা করে যে খালাত পড়ে মরে সে, ওই অবস্থা হইতো তোর। পড়ালেখা করে ধান চাষ করে পাইছি, এখন মর, 1 বিদ্যাও ধান হয়নি। মোর ধান থেকে আই কি ধান লাগাইছু, 1 সপ্তাহ ধান লাগাইছু, ধান 1 হাত 3 ফিট লম্বা, আর 1/2 কেজি করে ধান ধরে আছে একটা শিশু। আরে শিক্ষিত কৃষক, তুরা দি ধান লাগাবো আর মুজি এলাকাটা একটা সম্মানীয় কৃষক আছে, মোর মতন কেউ ফসল ফলাতে পারে, মোর একটা তুই সাজেশন নিবু না, মোর একটা সাজেশন তুই নিবু না যে ধানটা কিভাবে লাগাবো হয়? পন্ডিতই কইছে না আগে, এখন মাও মারা খাও। এই তো বড় ভুল করছু, তোর বুদ্ধি না নে এই শালা জব্বারের সাথে যে ধান লাগাইছু, মুই তো ধান লাগার কিছু বুঝু না। সদ্যম থেকে আমি এতগুলা খালি সার নিয়ে ডালু, এতগুলা বীজ ডালু, খালি ঋণ আর ঋণ, দুনিয়ার ঋণ করছু মুই খালি সার। মোর তো একেবারে নাজেহাল হয়ে গেছে ভাই, এখন মুই কি করিম দিও না কম। এখন তো আইবই রে, মুই তো জানো মোর কথা আইবা হবে তোমাকে, কারণ এলাকার সব থেকে জ্ঞানী কৃষক হলো মুই, মোর কথা আইবা হবে। যাই হোক, যা হয়েছে হয়েছে, মুই তোমার ভালো বুদ্ধি দাও, তুই সুন্দর করে সাপার থেকে যায় ঘাস মারা বেশি কয়েকটা বোতল নিয়ে এসে ধান বাড়ি করে ছিটে দি, তারপর 2 দিন পর দেখবো ধানত সব যত পোকা মাকড় আছে, যত ঘাস আছে সব মরে যাবে, ধান মনে কর গামড়ে মোশন হয়ে যাবে। কত তোর ধান গুলো এনে দেখে আসো কেমন গামড় হলো, কত বড় হয়েছে। হাট এ ভাই, হাঁটতে তোমার পা বাঁধনো গেল কত দূরে ভাই? আরে ভাই চলে আইস, ওই দেখ ধান দেখ। এটা কি? আরে এটা ধান, এটা আমার হাঁস করতে এলাকা মা। হ্যাঁ দেখো শুরু দিলা, এটা তো চাইনিজ ধানটা পাগলা সুদা। এলা হলো ধান চায়না থেকে নিয়ে আইছু, এলা খালি কাটোয়ার হয়, এলা একবার কাটলে হতে থাকে, লাগালে হতে থাকে, আর কাটবো হয় না। এই দেখ ফুল করছে, ফের হবে ধান, তখন ফের কাটে না যাম। বেশি বুঝিস আর মূর্খরা তোরা বেশি কথা কইছে, মূর্খ শিক্ষিত মূর্খ তোমরা, তোরা এখনো ধান লাগাবা শিখিনি, তোরা ফের মুখ জ্ঞান দিচ্ছেন দিলা ঘাস কইগুলো রে। তুকন মূর্খ একদম কি করে কার কাছে হাত দিলু দূরে, এ শিক্ষিত মূর্খ, তুই ধান চাষ করা শিখা পাইছে, মুই এখন যাও নাকি তুই মারি দিলু মুখ ধিম্মু করে এটা দিন খালি মার দিনি খালি আমি সব আমি করবো এখন, তুই ফাটে ভালো একবার। ও বারে, এ কার গাও হাত দিছি, একদম তুই অভিজ্ঞ কিশোরের গাও হাত দিছি, তো শিখা মানে তুই মারলু, আজকে বিচার দিম, এত সুন্দর সময় আসিস খালি, আজকে বিচার দিম চেয়ারম্যানে করো দিব।